আমি একটা কথা সবসময় বলি, আমরা নির্বাচন করতে গেলে শাহিন কবির টুটুল আমরা মানে একসাথে অনেক নির্বাচন করেছি। আমি সবসময় মানে বলি যেটা হচ্ছে যে আমরা কোনো মানে ঘোষণা দিই না, কোনো ইশতেহার নাই যে আমরা এই করবো সেই করবো, কোনো প্রতিশ্রুতি দিই না। কারণ প্রতিশ্রুতি যারা দেয় তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তা আমরা সেই লাইনে হাঁটি না। পরিষ্কার কথা যে এই নির্বাচন যেহেতু জিতেছি, অতীতে আমার 2 বারের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে এবং সাধ্যমতো চেষ্টা করেছি বলেই আমার সম্মানিত সদস্যরা আমাকে বিপুল ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। তা আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং পাশাপাশি বলতে চাই যে এই বিজয়ের কারণে আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতি যারা সম্মানিত সদস্য আছেন অবশ্যই তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমরা অতীত দায়িত্ব পালন করেছি, এখন সামনেও আমরা দায়িত্বের জায়গা আরও প্রসারিত হলো এবং আমরা চাইব সমিতির কল্যাণে সর্বসময় কাজ করতে। আমরা চাইব সমিতির প্রত্যেকটা সদস্যের পাশে থাকতে। আমরা চাইব সমিতির প্রত্যেকটা সদস্য যাতে এই পরিচালক সমিতি এসে তার আশ্রয়স্থল খুঁজে পায়, আরেকটা তার মানে ঘর খুঁজে পায়। এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিল, আমাদের রেগুলার রুটিনের বাইরে গিয়ে নির্বাচনটা হয়েছে। আপনারা সব কিছুই জানেন, গণমাধ্যম একদম A to Z সব কিছু জানে। সেই কাঙ্ক্ষিত নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে। আমরা আল্লাহর রহমতে সকল সদস্যদের রায়ে নির্বাচিত হয়েছি। যে কোশ্চেনটা আপনার ছিল সেটা হচ্ছে, আমি মার্কেটিংয়ের লোক ব্যক্তিগতভাবে, পরিচালক সমিতির ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য যা যা করণীয় সেটা আমি করব ইনশাল্লাহ। অতীতে লাস্ট ইয়ার আপনারা দেখেছেন আমরা পরিচালক সমিতি প্রতিষ্ঠার 40 বছরের প্রথমবারের মতো BFD অ্যাওয়ার্ড আয়োজন করেছিলাম, যেটা নির্বাচনের কারণে এবছর এখনও সম্পন্ন করতে পারিনি। এই রেগুলার রুটিনের কাজগুলো হবে। তারপরও প্রথমেই বলে রাখছি যে সমিতির কার্যক্রম শুধুমাত্র কিছু রুটিন ওয়ার্কের মধ্যে থাকবে না। এখন অলরেডি মার্কেটিংয়ের লোক আপনাদের মহাসচিব নির্বাচিত হয়েছে, নতুন কিছু চমক থাকবে। শাহিন ভাই যেহেতু বলেছে আমরা কোনো প্রতিশ্রুতি দিব না যেটা ভঙ্গ হওয়ার চান্স থাকে, সকল কর্মসূচি আপনাদেরকে সাথে করে নিয়ে জানাবো এবং সেটা বাস্তবায়ন করব। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করেছেন, আমাদেরকে নির্বাচিত করেছে, পাশে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নির্বাচনটা নিয়ে অনেক প্রতিকূলতায় ছিলাম, এটা সত্য, এবং পরিচালক সমিতি নির্বাচন প্রথম আমরা বাইরে করলাম। তা আমাদের সাংবিধানিকভাবে কোনো বাধ্যবাধকতা ছিল না যে FDC করতেই হবে, কিন্তু সমিতির সংবিধান রক্ষা এবং সমিতির ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনটা জরুরি ছিল। এবং এই নির্বাচনে সাড়া দিয়ে আমাদের সম্মানিত সকল সদস্য যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছে একটা মিলন মেলার মাধ্যমে, এটা সবাইকে ধন্যবাদ জানাই। আর পরিচালক সমিতি কখনো আটকে থাকবে না, পরিচালক সমিতি তার নিজস্ব গতিতে এগিয়ে চলবে। কোনো কৌশলে, কোনো ষড়যন্ত্রে কোনোদিন পরিচালক সমিতি আটকে থাকবে না। চলচ্চিত্রকে নিয়ে পরিচালক সমিতি সামনের দিকে এগিয়ে যাবে। প্রথমত নির্বাচনটা একটা ফেস্টিভ মনে হয় আমাদের কাছে, চলচ্চিত্র পরিচালক সমিতির যে নির্বাচনটা। এরপরে জয়টা যদি হয়, সেই নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে, যুদ্ধ করে, লড়াই করে যদি জয়টা হয়, সেই জয়টা ডেফিনেটলি অনেক বেশি সুখকর এবং ভাষায় প্রকাশ করার মতো না। আমার গা কাঁপছে মনে হচ্ছে। প্রথমত চলচ্চিত্রের স্বার্থ রক্ষার জন্য বা প্রথমত চলচ্চিত্র পরিচালক সমিতির যে সদস্যরা আছেন তাদের স্বার্থ রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করব, এবং কিভাবে আমাদের চলচ্চিত্র পরিচালকদের ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করা যায়, ব্র্যান্ড ভ্যালুটাকে ইনক্রিজ করা যায়, সো দ্যাট প্রডিউসাররা ইন্টারেস্টেড হয় টু আস। এইটা আমাদের একটা চেষ্টা থাকবে। আর সেই সাথে আপনারা সবাই জানেন আমি একজন চিকিৎসক, তো সেক্ষেত্রে আমার সমিতির যতজন সদস্য আছেন, এবং শুধু আমাদের সমিতির না, পুরো চলচ্চিত্র পরিবারের যতজন সদস্য আছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায়, এইটা আমি সর্বোচ্চ চেষ্টা করব এই কাজটা করার। যে কোনো কম্পিটিশনে বিজয়ী হওয়াটা একটা মানে সৌভাগ্যের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। তো নির্বাচন আমি আসলে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক সমিতিতে নির্বাচন করছিলাম, এবং আমার জীবনের প্রথম নির্বাচন চলচ্চিত্র পরিচালক সমিতির এই আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে নির্বাচন করেছি এবং আমি বিজয়ী হয়েছি। আমি এই মুহূর্তে খুব খুশি। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির যারা শীর্ষস্থানীয় লিডারশিপের জায়গায় যারা এসছেন, শাহিন সুমন ভাই, শাহিন কবির টুটুল ভাই সহ যারা আমাদের এই ক্যাবিনেটে যারা নির্বাচিত হয়েছেন, তারা অবশ্যই করে সবাই কিন্তু বেশ দক্ষ এবং যোগ্য লোক হিসাবে এখানে নির্বাচিত হয়েছেন। তো ভবিষ্যতে আমি আমার জায়গা থেকে এবং আমার তথ্য প্রযুক্তি এবং আন্তর্জাতিক সদস্য সচিবের যে জায়গা থেকে, সেই জায়গা থেকে অবশ্যই করে আমি চাইবো যে সমিতির উন্নয়নে এবং সমিতির অগ্রগতির ধারা বজায় রাখার জন্য যা যা করার আমি সেটাই করব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।